আজকের দিনে সবাই শিব পূজায় খুব ব্যস্ত থাকে, কারণ এটা শিবরাত্রি কি কিছু হোক না হোক মানুষের কিছু করতে হয়। এই দিনে একটা ভাব আছে, কিছু একটা করবে বসে, আর নাহলে চিন্তা ব্যাপারটা হলো নাই কেউ কিছু করবে আর না হলে তার নর্মাল দিন। দুটো স্ট্যান্ডের লোক আছে, একজনের যাদের কিছু করতে হয়, মানে নিজেদের মতো কিছু করতে হয়, সে গোলটোল খেতে হবে বা এইসব কিছুটা করতে হয়, আর আরেকটা বর্গ আছে যাদের অফিস টফিস থাকে বা প্রাইভেট সেক্টরে তো বোধহয় দেয় না অনেক সময়। আরেকটা হলো যারা এখন ট্রেন্ড শুরু হয়েছে যে শিবের বড় বড় মূর্তি ফুর্তি বানিয়ে এখন বাবার গাঁজার ছিলিম চলছে। কালকে আমরা দেখছিলাম, আসতে গিয়ে ফুল নিয়ে আসছিলাম, আমরা দেখছিলাম বাবার সব সুটকেস নিয়ে যাচ্ছে। বলছে যে কোথায়? বলছে এই যে এর ভিতরেই আছে, এর ভিতরেই আসল শক্তি। বলছে যে 30-35 কিলোমিটার হাঁটবে। বলছে ওই যে দেখো ওটা মানে পাওয়ার বক্স, ওটার সাথে নিয়ে যাচ্ছে সবাই। তো শিবরাত্রি মোটামুটি বাংলাতে খুব একটা সাড়ম্বরে পালিত নয়, কোনো কয়েকটা জায়গা ছাড়া। শিব মানে বাজারে গেলেও সেই দু তিনটে জিনিসের চাহিদা, ধুতরা কাঁটা, ওই ফলগুলো, ধুতরার ফলগুলো, ধুতরা ফুল, বেলপাতা আর আকন্দের মালা। এর বেশি ফুলের বাজারে দেখলাম ওটারই মোটামুটি চাহিদা, আর বাকি অত চাপ ঠাপ নেই। উত্তর ভারত বা অন্যদিকে শিবরাত্রির বিষয়টা একটু গভীর, যারা একটু এটা বিশেষ করে কালী পূজা এবং শিবরাত্রি, এগুলি, কালী পূজা অবশ্যই বাংলায়, এগুলি খুব সাধনার একটা দিক। এই জন্য স্বাভাবিকভাবেই কি বলবো, জনকোলাহল এতে কম। কারণ শিবরাত্রিতে যদি মুশকিল, আবার জনকোলাহল হয়ে গেলে তো আবার কোলাহল করবে তারা, এরকম বক্স টক্স লাগিয়ে, তো মুশকিল হয়ে যাবে। কালী পুজো তো যেটা হয় যে কালী পুজোতে রাত জাগতে হবে, তাহলে বাবা রাত জেগে করবিটা কি? বড় বড় ডিজে ফিজে লাগাও, রাতটা জাগাটাও তো একটা কম কথা নয় না, জেগে থাকাটি একটা বড় ব্যাপার। একটুখানি বাবার প্রসাদ, মায়ের প্রসাদ দিয়ে কোনোভাবে তো জাগতে হবে তাদেরকে। মানে বিষয়টা কি, আসলে সাধক নয় এমন ব্যক্তিদেরকে বলা হয়েছে শিবরাত্রি বা কালী পূজা করতে। এবার তারা কি করবে? তাদের হেল্পলেসনেসটাও বুঝতে হবে, তাদের তো কিছু করার নেই। সাধক ধ্যানে ডুববে, কিন্তু যার ধ্যান জীবনের সাথে কোনো যোগাযোগ নেই, তার ক্ষেত্রে সত্যি খুব পেইনফুল বিষয়টা। তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে দেখবেন, এই যে এখন তো সব দিকেই মোটামুটি একটা বট গাছ, অশ্বত্থ গাছ পেলে একটা শিবের একটা পাথর বসিয়ে দেওয়া হয় প্রথমে, তো আস্তে আস্তে পাথরটা মডিফিকেশান হয়, সিমেন্টের শিব তৈরি করে অনেকে দেখবেন, তারপর একটা শিব পার্বতীর মূর্তি নিয়ে আসে, সেগুলি তৈরি করে দিয়ে দেখবেন এগুলি বেশিরভাগ ক্ষেত্রে কোথায় থাকে দেখবেন, কোনো অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডের ধারে, মোটামুটি কোনায় কোনায় থাকে না ধারে। এইবারে তাহলে এই পুজোগুলি কে করবে? রিক্সাওয়ালারাই করবে, টোটোওয়ালারা, অটোওয়ালারা করবে। আজকে আমাদের ওখানে বাবার পুজো বা মায়ের পুজো, শনি ঠাকুরের মন্দিরে দেখবেন বা কালী মন্দির যেগুলি থাকে সেগুলি দেখবেন ওই সব চৌরাস্তার মোড়ে, এদিকে ওদিকে কোনায় কোনায়। তাহলে এইসব মোড়গুলোতে কোনাতে সব থেকে বেশি দরকার কে? ভেহিকেল যারা চালায় তাদেরই। তাদের পুজো হয়ে গেছে এবং তাদের নেচারটা দেখতে হবে। তো তারা তাদের মতো একটা ফিলোসফি বানিয়ে ফেলেছে, যে তারা যেই, বুঝতে হবে কেউ ছোটো বড়োর বিষয় না, যেই স্ট্যান্ডার্ডে তারা বিলং করছে, চেতনার যেই স্ট্যান্ডার্ডে, ব্যক্তি হিসাবে না, তারা সেই জায়গাতেই এই পুজোগুলোকে খুব ইন্টারপ্রেট করে। তবুও খুব কম হলেও সবসময় কম হয় সাধকের পরিমাণ। সাধক দেখা যায় না তা না, সাধক অবশ্যই দেখা যায়, যারা এই বিষয়তে ধ্যানপূর্ণ হয়ে কাটায়। তবু বেশিরভাগ ক্ষেত্রে এখন আপনি রাস্তাঘাটে যদি চলতে ফিরতে থাকেন, আপনারা একটু এগিয়ে আসুন, কেউ আসলে একটু বুঝতে পারবেন, যারা সামনে জায়গা আছে এগিয়ে আসুন। তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয়ে যায় যে এখনো আপনারা বাইরে বেরিয়ে দেখবেন যে শিবরাত্রি মানে ওইটুকুনি, দেখবেন যেখানে একদম কিছু জ্বলতো না সেখানে 2-4টে টিউবলাইট জ্বলছে বট গাছে, অশ্বত্থ গাছের নিচে,
এবারে তারা ওখানে একটুখানি দেখবেন এই গাঁদা আর চেরির মালাগুলো একটু একটু ঝুলছে, আর যখন তখন যে বাচ্চাটা মেট্রোর এই কী বলে প্লাস্টিকের যে দুধগুলো হয় ওগুলো পাওয়া যায়, পুচুক পুচুক করে একটু দিয়ে দিচ্ছে যখন তখন। তো ওটা দিলেই মোটামুটি দেখবেন না, আমরা বলছি কিন্তু দেখবেন আমাদের হাত অটোমেটিক্যালি যেন উঠে যায়, ঠিক আছে? কিছু না, ও শিবও নয়, হয়তো যা হোক করে একটা কিছু দাঁড় করিয়েছে, ওতে 2-4টে রুদ্রাক্ষ বলছি আকন্দের মালা, বেলপাতা, গোটা ফল 2-1টা যদি দিয়ে দেন তাহলে কিন্তু মোটামুটি এইভাবে হাতটা উঠে যাবে হালকা করে, না চাইতেই আপনার। তো আমাদের কাছে শিবরাত্রি মানে কিন্তু এইরকমই। কিন্তু ভাবনা চিন্তার জায়গা আছে একটা, যেখান থেকে শিব তো খুব সশক্ত একটা প্রতীক, আমি নিয়ে বহু আলোচনা করেছি। সেটা হলো এই যে অনেকে প্রশ্ন করেছিল আমাকে যে এই রাত্রি বিষয়টা কেন নেওয়া হলো, কারণ কয়েকটা অনুষ্ঠান আমরা দেখি রাত্রি, বাকি সবই দিনে। কালী পূজার ক্ষেত্রে এবং শিবের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে তন্ত্রের দিকে রাত্রের একটা বিশেষ ব্যবহার আছে, আর এই শিবের ক্ষেত্রে দেখা যায় এর একটা খুব পরিষ্কার কারণ আছে। দেখবেন আমাদের মধ্যাহ্নে বা দিনের মাঝামাঝি কখনই কোনো দেবকর্ম করা হয় না। এবারে আপনি যদি আপনার বাড়ির লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা সাধারণ এই যেগুলোর সাথে আলোচনা করেন তাহলে পরিষ্কার বুঝতে এগুলো অশাস্ত্রীয় হয়, ওরকম কোনো বিধান নেই। পূজার জন্য বা সাধনার জন্য খুব সুন্দর উৎকৃষ্ট সময় বলা হয়েছে, সেটা হলো উষাকাল, সব সময়। কিন্তু এখন সরস্বতী পুজো লেটে কেন হয়? বলে মাম্পি উঠতে পারে না সকালে, তাই ঠাকুরমশাইকে 11টার সময় আসতে বলেছি। মাম্পি উঠবেও না কখনো, মাম্পি শুয়েই থাকবে। তো যাই হোক, এই জায়গাটা থেকে যায় আমাদের, কারণ আমরা জানিও না। তার থেকেও বড় কথা, আমি আজকে একটু আলোচনা করছিলাম একটা বিষয়তে, যে যেই বিদ্যাতে যার শ্রদ্ধা সেই বিদ্যা রিভিল করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমাদের একটি ছেলে আমার সাথে আলোচনা করছিল যে আচার্য শঙ্কর বলেছেন যে সম দম শট সম্পত্তি এইসব বিষয়ে আলোচনা করেছে। আমি তখন বলতে বলতে একটা স্টেজে গিয়ে বললাম যে দেখো, ব্যক্তি সমদম সাধে না। সমদম মানে কি? অন্তর ইন্দ্রিয় বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ করা, উপরতি মানে স্বধর্ম পালন করা, বা উপরতি মানে হলো ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করা, বা তার পরবর্তী মুমুক্ষা। 4টে কোয়ালিটি বলেইছে মিনিমাম চাই। তো বলছিল কী করে এগুলি সাধা যায়? আমি বললাম যে দেখো, আমার অভিজ্ঞতা তো বলে সবার আগে আছে সম্মান। যে হবে কি হবে না পরের কথা, কিন্তু এইটুকু নিশ্চিত যেই বিদ্যা আপনি সম্মানপূর্ণভাবে করেননি, বিদ্যার প্রতি সম্মান, সেই বিদ্যা রিভিল করে না। যে কোনো সে সরস্বতীই হোক বা অন্য কিছুই হোক, যে কোনো বিদ্যা, ধরুন কেউ গান শিখছে, কেউ ধরুন আঁকা শিখছে, কেউ ধরুন খেলা শিখছে, দেখবেন তারা ওই বিশিষ্ট বিষয়তে প্রচণ্ড সম্মানপূর্ণ। ইয়ার্কি ফাজলাই মানে তারা পছন্দ করবে না, কারণ ওই যে সম্মান, ওই সম্মানটাই কিন্তু বিদ্যাকে রিভিল করে দেয়। যেমন আপনাকে যদি কেউ সম্মান করে, আপনি তার কাছে যাবেন, কিন্তু অসম্মান করলে যত ভালোই কথা বলুক আপনি কিন্তু যেতে চাইবেন না, কারণ জানেন আপনি মনে মনে যে ভিতর থেকে আমাকে অসম্মান করে। ঠিক তেমনই অধ্যাত্মের ক্ষেত্রেও এর কোনো ব্যতিরেক নেই। বিদ্যা তো বিদ্যাই, অধ্যাত্মেতেও কিন্তু এই একই নিয়ম, যে আমরা অন্তর ইন্দ্রিয় নিগ্রহ করব। আমাদের সংযম আনবো জীবনে, সংযম খুব প্রয়োজনীয় জিনিস। আমি বলে থাকি যে সংযম বা মুক্তির ইচ্ছা, যেসব কথাগুলি বলা হয়েছে, যে এগুলো দিয়ে ভগবান বা সকল শান্তি লাভ হয় না, কিন্তু এটা নিশ্চিত এইগুলো কিন্তু ভগবানের বেদী আসন। এই আসন রচিত না হলে ধ্যানীর আসন হতে পারে না, কখনোই হবে না। সে যেই করুক না কেন, যেভাবেই হোক না কেন, ঘুরে ফিরে সাধনা এটা কিন্তু একদম মাস্ট। দেখবেন শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের ক্ষেত্রেও দেখা যায়, তিনি প্রথমে মা কালীর দর্শন পাচ্ছেন, ঠিক তারপরে কিন্তু তিনি সাধনা করছেন। কি দরকার ছিল করার? স্বামী বিবেকানন্দ আদির ক্ষেত্রেও দেখা যাচ্ছে, আবার বুদ্ধর ক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে, যে তিনি সাধনা করতে করতে গিয়ে বোধি লাভ করছেন। কিন্তু ঘুরে ফিরে আগেই হোক বা পরেই হোক, সাধনা মানে কিন্তু সম্মান, যে আমি যেটাকে সাধ্যে চাই তাকে আমি খুব রিগার্ডফুল, আমি তার প্রতি। তো এটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কোনো বিদ্যা কাজে লাগে না। সেই জন্যই কর্ণর ক্ষেত্রে আমরা উদাহরণ দেখেছি, কর্ণ শিখেছিল এমফুল হয়ে,
এইমফুলি শিখেছিল ধনুর্বিদ্যা, যে আমার উদ্দেশ্য আছে কিছু, ও ধনুর্বিদ্যার প্রতি শরণাগতই শেখেনি। মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এখন সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে, বুঝুন, সে ব্রহ্মার প্রতি সম্মানপূর্ণ হয়ে করছে না, সে ব্রহ্মাকে আরব্ধ করেছে, সে দখল করেছে, এই অ্যাটিচিউডে যাচ্ছে। কেউ যদি আমরা জীবনে এরকম অ্যাটিচিউড রাখি, তাহলে আমরা শিখলেও ওই বিদ্যা কিন্তু আমাদের মধ্যে বসবে না। আমি এই সকালে হারমোনিয়াম প্র্যাকটিস করতে গিয়ে আমাদের একজন ব্রহ্মচারীকে বলছিলাম যে একটা হবে, আমি তোকে ডাকলাম, ডেকে বললাম হারমোনিয়ামটা বাজা, এতেও তুই কিন্তু হারমোনিয়ামটা বাজিয়ে নিতে পারবি, কিন্তু তুই যদি নিজে থেকে আমার কাছে এসে বা নিজের চেষ্টায় বসিস, তাহলে কী হবে, দুটোর মধ্যে পার্থক্য কী হবে? একটা পার্থক্য হবে, প্রথমটা হলো আমার ডাকে এসে তুমি করে দিলে, ফলে এই যে বিশিষ্ট প্রোগ্রামটা তুমি ম্যানেজ করে নেবে, কোনো অসুবিধা হবে না তোমার, কিন্তু তোমার সাথে হারমোনিয়াম ঘুলবে মিশবে না, কারণ তুমি সম্মানপূর্ণ হয়ে নিজের হৃদয়ে জায়গা খুলে দাওনি ওর জন্য। আর যখন তুমি জায়গা খুলে দিলে, তখন অনুষ্ঠান থাক না থাক তুমি হারমোনিয়াম বাজাতে জানো। এই যে বিশিষ্ট পার্থক্য হয়ে যায়। আমরা অনেকে প্রশ্ন করি না যে চেষ্টা করে হচ্ছে না কেন, বারবার করছি বারবার ফেল হয়ে যাচ্ছে। এর কারণ হলো এখনো ভিতর থেকে আমরা ওই বিদ্যার জন্য পরিষ্কার, যেই হোক আপনারা, জায়গা খুলে দিইনি। যত জায়গা খুলে দিতে থাকি, সে নিজেকে প্রসারিত করতে থাকে। ঠিক যেমন কোন একটা ঘরের মধ্যে বাতাস, সেই বাতাস তার ধর্মেতেই প্রসারিত হবে, আপনি জায়গা দিন। আপনি বেলুনের মধ্যে রাখলে অতটাতেই প্রসারিত হবে, আপনি ঘরে অতটাতে, আপনি মাঠে অতটাতে। সেরকম বিদ্যার ধর্ম হলো আপনাকে সমৃদ্ধ করা, আপনি কতটা জায়গা দিয়েছেন তার উপর নির্ভর করবে ওই বিদ্যা আপনাকে কতটা সমৃদ্ধ করছে। আমি কখনো কখনো বলেছি এরকম, দানাদারেও মিষ্টি থাকে, হ্যাঁ, কিন্তু রসগোল্লার মধ্যে চবিনি, সে জায়গা করে দেয়নি। রসগোল্লা কি করেছে? রসকে চারিদিকে যাবার সুযোগ করে দিয়েছে। কোন একটা গজা, সে একটু হার্ড ভিতর দিকে, সে অতটা জায়গা দেয়নি, যতটা জায়গা দিয়েছিল রস কিন্তু কোনো রকমের এদিক ওদিক করেনি, সে কিন্তু দিয়েছে। ঠিক তেমনই ভক্তিতেও এই কথাই বলা হয় যে ভগবানের কৃপা সে তো হয়েই আছে, আমরা শুনেছি কথাটা। সাধনা হলো তুমি বোঝার মতো জায়গা করে দেবে, আর কিছু না। তো শিবরাত্রির ক্ষেত্রেই বা যে কোনো এই ক্ষেত্রে বোঝার যে রাত্রিকালীন বিষয়টিকে খুব সম্মানপূর্ণভাবে বেছে নেওয়া হলো। দেখবেন আমাদের বাংলাতে না থাকলেও নবরাত্রি কথাটাও রাত্রিতে। বিষয়টা কি, যতদূর মনে হয়, দিনের যে মধ্যভাগগুলি আমাদের থাকে, এটা সবসময় আমাদের কর্মচঞ্চলতার জীবন। সবসময়তে আমাদের শারীরিকভাবে সূর্য যত উঠতে থাকে, ঠিক আছে, ততই আমাদের ধীরে ধীরে আমাদের প্রাকৃতিক নিয়মে গাছপালা পশু পাখি সব জেগে ওঠে এবং কি হয়, শারীরিক ভৌতিক জীবন শুরু হয়। পৃথিবীর যেই প্রান্তে যেখানে যেখানে সূর্য উদয় হয়, সেখানে শারীরিক ভৌতিক জীবন শুরু হয়, কিছু এক্সেপশন ছাড়া। তাদেরও দেখবেন প্রকৃতির পেঁচা, ঠিক আছে, বা কোনো বিশিষ্ট রাত্রিকালীন যেসব প্রাণীরা থাকে, কোনো সরীসৃপ বা অন্য কিছু, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের প্রাকৃতিক সংরচনা এমন যে তারা ওই সময়তেই মোটিভেটেড হয়। এই জন্য দেখবেন মা লক্ষ্মীর সাথে পেঁচাকে বসিয়ে দেওয়া হয়েছে, যে যে জাগৃতির প্রতীক। কিন্তু রাত্রিবেলায় কেন, দিনেই তো জাগৃতি হতে পারতে, রাত্রিবেলায় জাগার কি দরকার ছিল? সারাদিন তো পড়ে আছে। তো শিবরাত্রি বা এই ক্ষেত্রে একটা ভাব যেন শাস্ত্রকাররা রাখতে চেয়েছে যে পুরো রাত্রি বা রাত্রের সব অংশটা, এটা আমাদের এক বিশ্রামপূর্ণ স্থিতির প্রতীক। আমাদের পুরো শরীর মন বিশ্রামের দিকে যেতে চায়। রাত্রিবেলায় আমরা কাজ করতে চাই না, স্বাভাবিক পুরো শরীরটাই, আমাদের মেটাবলিজম এইভাবেই চলে যে আমরা রাত্রিকালীন অবস্থায় বিশ্রামে যাব, যে যেখানে যেরকম পৃথিবীতে রাত্রি হচ্ছে। এর সাথে খুব সুন্দরভাবে জাগৃতিকে জুড়ে দেওয়া হলো যে তুমি ভিতরে বিশ্রামপূর্ণভাবে জেগে থাকো। জেগে তো আমরা এমনিতেই থাকি, একটা প্রাজ্ঞ ব্যক্তি একটা সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য কি, জেগে তো দুজনেই থাকে, কিন্তু তার মধ্যে যেন একটা কোনো আলাদা মাত্রায় জাগৃতি দাঁড়িয়ে আছে। একজন জিজ্ঞেস করছিল যে এই জাগৃতি মানে কি, তো আমি অ্যালার্টনেস না কি বিষয়টা বলছিলাম, আমি বললাম যে জাগৃতি মানে এই নয় যে এটা এখানে রাখা আছে এই বিষয়ে জাগৃতি, আমি অ্যালার্ট কতখানি, আচ্ছা এই গ্লাসটাই কর্নারে চলে যায়নি তো এই বিষয়ে জাগৃতি, এইটুকুনি মাত্র নয় জাগৃতি। জাগৃতি একটা সাক্ষিত্ব, একটা ভিতরের একটা থেমে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া। দাঁড়িয়ে গেলে কি হয়,
আপনি যখন চুপ করে প্রকৃতিতে দাঁড়িয়ে পড়েন তখন আপনি প্রকৃতির সব কিছুর সাক্ষী হয়ে যান, দ্রষ্টা হয়ে যান। এই দ্রষ্টাত্বটাই হলো আমাদের শিবত্ব, যে দাঁড়িয়ে থাকা। শিব ওই জন্য স্থানুবৎ দাঁড়িয়ে থাকেন। তো রাত্রিকালীন পরিস্থিতিতে কেন, যখন আপনার শরীর মনে যাবতীয় জিনিস আর কর্মের দিকে চলে যাচ্ছে না, স্বাভাবিকভাবেই বিশ্রামপূর্ণ অবস্থায় চলে আসছে, সেই অবস্থাতে আমাদের ব্রাহ্ম মুহূর্তেরও সেই একই কথা। যখন আপনার শরীর রাত্রে সব থেকে বেশি শান্ত পরিস্থিতিতে যাচ্ছে, ওই সময়তে আপনার শারীরিক তাপমাত্রাও কমছে। একদম যখন ভোরবেলায় যখন ঠান্ডা লাগে আমাদের, দেখবেন যে আমাদের বডি টেম্পারেচার কিছুটা কমে। ওই অবস্থাতেই বলছে যে তুমি জাগৃতি হও। এটা কেন এটা বলছে জাগ্রত হও, ধ্যানী হও কেন বলছে? কারণ এই রাত্রি সাধকের জন্য বেস্ট সময়, যখন তার শরীর মনও সঙ্গ দিতে শুরু করছে। এবার দেখুন, সারাদিন আপনি যদি এক মানসিক দৌড় এবং শারীরিক দৌড়ের মধ্যে দিয়ে যান, তাহলে এটুকু জেনে রাখবেন যে রাত্রিকালীন সাধনা আপনার জন্য নয়, সম্ভবই নয়। বিশ্রাম মানে শারীরিক বিশ্রাম নয়। বিশ্রাম শুধুমাত্র শারীরিক বিশ্রাম ধরে নিলে মুশকিলে পড়তে হবে। তাহলে সারাদিন যদি কেউ গরুর মতো খাটে, সে কি শারীরিকভাবে? এখন দেখুন, আমরা শারীরিকভাবে কেউ গরুর মতো খাটি না, ঠিক আছে? ধরুন বাড়িতেই মেয়েরা হোক আর বাইরে অফিসে ছেলেরাই হোক, ভালো করে ভেবে দেখুন আপনি শারীরিক পরিশ্রম কতটা করেন, ফিজিক্যাল একদম ইট তোলার মতো পরিশ্রম কতটা করেন। তা তো করেন না। ম্যাক্সিমাম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানসিক টায়ার্ডনেস। আপনি গাড়ি চালাচ্ছেন, ধরুন সুরজিৎ গাড়ি চালাচ্ছে, ফিজিক্যালি কতখানি টায়ার্ড হচ্ছে, ফিজিক্যালি একদম। আসল টায়ার্ডনেস কিন্তু মেন্টাল, টাইমে পৌঁছাবো কি না, কি হবে, হ্যাঁ দেরি হয়ে গেল কি না, এটা আমরা অবজার্ভ করিনি, এটা আমাদের অনেক এনার্জি খায়। তো ফিজিক্যালি কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, আপনারা যে আজকে যে সংসাধন যেমনভাবে চারিদিকে বাড়িতে আছে, মেয়েদের মিক্সার আছে, আপনারা কজন শিলে বাটেন, সেই শারীরিক পরিশ্রম আর নেই। এবার কি আছে, আপনি কিছু অভ্যাস করে ফেলেছেন, কিছু এমনভাবে চলছেন যাতে রান্না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, সবাই এখন দাঁড়িয়েই কিচেনে রান্না করে, কিন্তু ওতে আপনি কি সত্যিই টায়ার্ড হন? যে আপনাদেরকে প্রত্যেক দিনে এত রান্না করতে হচ্ছে যে আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন? অনেক বেশি টায়ার্ডনেস আমাদের প্যাসিভ। তো যারা জাগ্রত অবস্থাতেও জাগ্রত নেই, তাদের রাত্রির জাগৃতি নয়। আপনি দিনের বেলাতেও বেহুশ আছেন, সমস্যা কি? আপনার সাথে হাজব্যান্ডের সমস্যা হচ্ছে বা শাশুড়ি মার সমস্যা হচ্ছে। সমস্যা এই নয় যে আপনি খুন্তি চালিয়ে হাঁপিয়ে গেছেন, যে আপনাকে 5000 বার খুন্তি চালাতে হয়েছে বলে আপনি হাঁপিয়ে গেছেন। ওটা হয়তো বছরে 1 দিন 2 দিন হয় একটা বাড়িতে, কোনো একটা অনুষ্ঠানে, নাহলে তো হয় না। রাত্রি একটা প্রতীক মাত্র। রাত্রিকালীন ধ্যানের প্রতীককে সবসময় বেছে রাখা হয়েছে। এই যে ভিতরের শারীরিক এবং মানসিক একটা বিশ্রামের দিকে গতি করছে শরীর, একটা বিশ্রামের দিকে গতি করছে, বলছে ওই সময় জাগো, কারণ এটা তোমার বেস্ট সময়। এই সব থেকে শান্ত, যখন শরীর মন সমর্থন দিচ্ছে, এই সময়তে বলছে যে তুমি আত্মিক স্তরে প্রবেশ করো। তো শিবরাত্রি আমাদের সেই ভিতরের সাক্ষিত্ব, যেখানে প্রবেশ করার একটা সময়। এই জন্য নবরাত্রিতেও তাই, নবরাত্রি নবকথাটা নবদুর্গা থেকে। তুমি জীবনের যে শক্তিমত্তা, 9টা দুর্গার রূপ 9টা রাত্রিতে কল্পনা করা হয়েছে, দিনে নয়। আমরা যদিও পূজা দিনেই করি, দিন এর ক্ষেত্রে কিন্তু কোনো বিরোধ নেই, এটা মাথায় রাখতে হবে, যেন রাত্রি করতে হবে। এটা একটা, যেমন উষা আপনার ভিতরে জাগৃতির প্রতীক, পুরো প্রকৃতি জেগে উঠছে, তখনও বলছে যে তুমি দেবকর্ম করো, অর্থাৎ তোমার ভিতরের যে জার্নি, ওটা দেবত্বের দিকে এগা। কখন? উষাকালে। ওটা একটা জাগৃতির প্রতীক, যখন পুরো প্রকৃতি জেগে উঠছে। আবার রাত্রিকালীন কেন? দেখবেন আমরা যে কোনো ব্যক্তি যত নিলিবিলি যা করতে চাই, ন্যাচারালি রাত্রে করি, যাতে আমাদের বেশি কনসেন্ট্রেশন দরকার, যাতে আমাদের মনোনিয়োগ দরকার, যেখানে আমাদের একাকিত্ব দরকার। হ্যাঁ, আমি ঘরে গিয়ে দেখব, ধরুন আপনাকে কিছুটা দিল নোটস বা কিছু, আপনি টিউশনে একজন স্টুডেন্ট আছে, এখানে অনেকে পড়তে যান, আপনারা দেখবেন ন্যাচারালি ভাববেন বাড়িতে গিয়ে দেখবো, বাড়িতে গিয়ে ভালো করে বসবো। যখন আমি একা, এই একাকে রাত্রি ধরুন, যখন আপনি একা হন প্রকৃতিগতভাবে, যে যতই ভোগ প্রবণ হোক না কেন, শারীরিক হোক বা অন্য কিছু হোক, একটা সময়ের পরে সে একা হতে চায়, সে নীরব হতে চায়। এই নীরবতাই হলো রাত্রি। যখন এই নীরবতা আমাদের ভিতরে স্থির হয়, তখন তা শিবরাত্রি। যখন আমাদের ভিতরের যে শক্তি, তার প্রতি আমরা এই জাগৃতি আনি, স্থিরতা। শক্তি মানেই চঞ্চল, সে সবসময় ক্রিয়াশীলা, কিন্তু যখন আমরা শক্তির মধ্যে একটা সহজ ছোট্ট জিনিস দেখি, একই তো শক্তি, আমরা বলি না, এখন সায়েন্সে বলছে, অধ্যাত্ম একই কথা বলছে, একই শক্তি, একোহম বহুশ্যাম।
শক্তি মানে কি চঞ্চল, কিন্তু যখন বলবেন একই তো শক্তি, তখন স্থিরতা হয়ে গেল। যখনই আপনি শক্তির মধ্যে ভিন্নতা দেখতে শুরু করেন, এই শক্তি আলাদা, ওই শক্তি আলাদা, এটা করা একরকম, ওটা করা একরকম, এটা যাওয়া ভালো, ওখানে যাওয়া খারাপ, এই শক্তি কি হলো, লীলায় চলে গেল, খণ্ডিত হয়ে গেল। কিন্তু যখন এই শক্তির মধ্যে একত্ব দেখা যায়, তখন শিবত্বের দিকে যাওয়া হয়। তো নবরাত্রি হলো এই 9টা রূপ, পুরো জীবনের প্রতীক, একটার পর একটা, একটার পর একটা। নিয়ে আমি আমাদের চণ্ডী কোর্সেও আলোচনা করেছি যে প্রথমম শৈলপুত্রী ইতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী ইত্যাদি, একটার পর একটা জীবনের স্তর। এই প্রত্যেকটা স্তরে ব্যক্তিকে জাগ্রত হতে বলছে, যে তুমি জাগ্রত হও, তুমি একজন ব্রহ্মচারিণী, একজন জাগ্রত ব্রহ্মচারী হও। ব্রহ্মচারী হওয়া, জাগ্রত ব্রহ্মচারী হওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্রহ্মচারী তো আপনি একটা আচরণে হয়ে যেতে পারেন, শিখা রেখেছেন, আমাদের যেমন রেখেছে বা সব জায়গায় রাখে, সাদা কাপড় পরেছেন, একাদশী পালন করেন, খাওয়া দাওয়ায় সংযম আছে, ঠিক আছে, যে কর্মটি বলে আজ্ঞাবহভাবে করে দেন। আপনাকে কেউ বলতে পারবে না যে এ ব্রহ্মচারী নয়, ঠিক আছে। একটা বাচ্চা ছেলে জন্মেছে, ঠিক আছে, সে মায়ের কোলে আছে, সেখান থেকে তার জার্নি শুরু হয়েছে। তারপরে ব্রহ্মচারী, হ্যাঁ, প্রথমম শৈলপুত্রী মানে শিলার থেকে, মাটি থেকে যার উৎপত্তি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, এবার মনের বিকাশ হচ্ছে, চন্দ্রঘণ্টা, মন বিকশিত হচ্ছে, হ্যাঁ, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চম স্কন্ধমাতেতি, ষষ্ঠং, একসময় স্ত্রী গিয়ে মা হচ্ছে, স্কন্ধমাতা, ওই অবস্থা জাগৃতি। ষষ্ঠং কাত্যায়নী তথা, এইবারে সে নিজের মুক্তির দিকে যাচ্ছে, ভয়ঙ্কর রূপ। সপ্তমম কাল রাত্রিতি, এইখানে রাত্রের প্রয়োগ এসে গেল। যদি মুক্তি চাও, ধ্যানী হও, জাগ্রত হও, কাল রাত্রি, সময়কে অতিক্রম করো। তারপরে শেষে কি সিদ্ধিদাত্রী, মুক্তি বা মোক্ষ, সিদ্ধ অবস্থা। তো এই প্রত্যেকটা অবস্থাতে ব্যক্তিকে জাগ্রত হতে বলছে, যে তুমি আচরণে শুধুমাত্র শক্তিকে দেখো না, তুমি শক্তির একত্ব দেখো এবং তাতে জাগ্রত থাকো। তাই তার প্রতীক হিসাবে নবরাত্রি সেখানেও করে দিয়েছে। এবার কি হয়েছে, সমস্যা এটাই হয়ে যায়, আমরাকে রাত্রিকে রাত্রি থাকতে দিই না। রাত্রিতে দেখবেন না, যত কালী পূজার রাত্রি দেখবেন দিনের মতো হয়ে গেছে, দিনের থেকেও বাড়া। যে দিনে তবুও তো কেউ কেউ কাজে যাচ্ছিল, এখন যারা কাজে যাচ্ছিল তারা কাজে যাচ্ছে না, সব বসেছে, সবাই মিলে রাত্রিবেলায় হুল্লোড় করছে। শিবরাত্রিতে তাই তো হবে, দেখবেন বড় বড় এখন ডেক চলবে চারিদিকে, হ্যাঁ, ডিজে করবে। এখানে আমাদের রিসেন্টলি কালী পুজো হলো, ও আমি টেবিলের উপরে হাত রেখে যে কাঁপছে। মানে কথা ছিল যে কাল রাত্রি কালের গহনে গভীরে প্রবেশ করবে, এখানে বিপরীত কালকে দিনে নিয়ে চলে এসেছে। বলছে এখন দিনই মনে হবে, এত হ্যালোজেন লাগিয়েছে, এত লাইট লাগিয়েছে, দিনের মতো করে ফেলেছে। অন্যান্য দিনকে তবু কাজে কমে থাকতো, এখন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরিমাণ বেশি হয়ে গিয়েছে। দুর্গাপুজো লোকে ঘুরতে বেরোয় বা অন্য কিছুতে, দেখবেন দুর্গাপুজো তো এই সময়টা খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয় যখন সন্ধি পূজা হয়। এই সন্ধিক্ষণকে কিন্তু রাত্রি বলা যেতে পারে। আগে, এখন তো রিসেন্টলি দেখছি সন্ধি পূজা যখন তখন পড়ে, আগে আমি অনেক সময় ছোটোবেলায় পেয়েছি রাত্রিবেলায় সন্ধি পূজা। রাত্রের সন্ধি পূজার সৌন্দর্য আলাদা হয়, বেশ রাত্রি 1টা-1:30টার সময় সন্ধি পূজা হলে একদম নিশুতি, যখন এক একটা মন্ত্র উচ্চারণ সুন্দর শোনা যাবে, একটা ধ্যানের পরিবেশ থাকবে, ওইখানে যেন সেই যে মায়ের যে শক্তির রূপটি জাগ্রত হয়ে আছে ওটি খুব সুন্দর খেলে। তো শিবরাত্রির এই জায়গাটাও সেই রকম, এক শিব, এক স্থিরতা দাঁড়িয়ে আছে, এবং রাত্রি যখন আপনার ভিতরে যত অস্থির তরঙ্গ তার বিরাম, তার বিশ্রাম হয়েছে। কিন্তু 3টে স্তর আমরা বলি, একটা হয় আত্মিক, একটা মানসিক, একটা শারীরিক। তো রাত্রে কি হয়, শারীরিক আর মানসিক এই দুটো স্তর বিরামের দিকে যেতে চায়। আমরা সারাদিন করি বিশ্রামে যাওয়ার জন্য, কর্ম করি বিশ্রামে যাওয়ার জন্য। তো এই দুটো তো বলছে বাবা আমরা শান্ত হতে চাই। এই সময় যদি আপনার আত্মিক স্তরে আপনার যে সত্তা, যাকে রমন মহর্ষি বলে হু ইউ আর, হ্যাঁ, এটিও যদি একই সাথে গান গায়, সেও যদি একই সাথে বলে আমি শান্ত হতে চাই, সমাহিত হতে চাই, বা এমন বলতে পারি নিজের দিকে ফিরে চায়। শিবটা একটা প্রতীক মাত্র, দেখিয়ে দিচ্ছে তুমি এইরকম স্থির, শরীর মন স্থিরতার দিকে যাচ্ছে, এবং ব্যক্তির যে চেতন সত্তা, যাকে কনসিয়াসনেস বলে, বা যাকে আমি অনেক সময় মহামায়া বলেছি, আইএমনেস, সেও যদি একই সাথে এই শান্তিতে প্রবেশ করতে চায়, তখন এই শিবরাত্রি তার জন্য, একজন ধ্যানীর জন্য খুব সুবর্ণ সুযোগ, বা কালী পূজা একটা সুবর্ণ সুযোগ, যখন সে শক্তি বা শিবের গহনে প্রবেশ করতে পারে। দুটোই এক, শক্তি শিবের দিকে যাত্রা করছে, অর্থাৎ শরীর মন শান্ত হতে চাইছে। এটা খুব গ্রেট আমাদের কাছে অপরচুনিটি,
প্রত্যেক রাত্রি শিবরাত্রি হতে পারে, তো শিবরাত্রি একটা দেখিয়ে দেওয়া, কারণ সবই তো প্রতীকী ব্যবস্থা। তো এই রাত্রিকে সাধক বরাবর কাজে লাগিয়েছে, আজ থেকে নয় হাজার হাজার বছর ধরে সাধকেরা এই রাত্রির প্রতি বড় খুব ওপেন থেকেছে যে হ্যাঁ নিশি জাগরণ, এই জায়গাগুলি কেন নিশি জাগরণ, শুধুমাত্র গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা তো পড়েছি, তবুও সাধারণ মানুষ বোঝে না, তারা বলতে চায় যা নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রত, একই কথা কিন্তু। যেই বিষয়তেই ইন্দ্রিয়গুলি খুব জাগ্রত থাকে সেই বিষয়তেই জ্ঞানী জাগ্রত নয়। যখন ন্যাচারাল টেন্ডেন্সি কি শরীর মন ঘুমাবে, আমিও ঘুমাবো, এটা ন্যাচারাল রাত, আমাদের সবার সাধারণের রাত। কিন্তু যখন বলছিস না না শরীর মনে শুধু ঘুম নয়, ঘুম মানেই তো একটা অন্ধকার রাত্রের সাথে আসে, ঘুম নয়, শরীর মনকে আমরা একটু টার্মটা ঘুরিয়ে দিয়ে বললাম বিশ্রাম, বিরতি, এটা ইন্টারভেল। এইখানে যখন যাচ্ছে, এই ইন্টারভেলের মধ্যে আমি সোজা হয়ে শিবের মতো স্থির হয়ে বসবো, ইন্টারভেলও আমি জাগ্রত। সাধারণত রাত্রিবেলায় আমরা জাগ্রত থাকি না, আমরা আনকনশিয়াস হয়ে যাই, কিন্তু যখন শরীর মন শুয়েছে অথচ আমি জেগে আছি, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী। তো শিব সেইখানেই যেখানে যখন শক্তি সাধারণত সাধারণ দিনে যখন আমরা চলাফেরা করি ঘুরি, তখন কি শিব থাকেন না জাগ্রত? একদম থাকেন। ঠিক যেমন এখন আপনি আমার কথা শুনছেন, এখন যদি চারদিকে 4-5টা মাইক চলে, মাইক বাজে, তাহলে কি আমি তখন কথা বলছি না? কিন্তু কম শুনতে পাবেন, প্রাকৃতিক নিয়মই কম শুনতে পাবেন। অনেক এখন ফ্যান চলছে না, ফ্যানগুলো যদি এক্ষুনি চালিয়ে দেওয়া হয় এখানে, আপনি একই আওয়াজ একটু হালকা শুনতে পাবেন। তো সাধারণভাবে প্রাকৃতিক সংরচনায় দিনের বেলায় যখন আমরা কাজে থাকি, আমাদের এত আওয়াজ চারিদিকের, সেই আওয়াজের মধ্যে দেখবেন কোনো প্রেমপূর্ণ কাজই আমরা করতে চাই না। আমরা চাই সব থেকে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করি, ভালোবাসি সেটাকে তাকে নিভৃতে করতে। পুরুষ স্ত্রীকে ভালোবাসে, তখন শারীরিক সম্বন্ধে সবাই নিভৃতে যায়, কারণ এটা তার কাছে প্রিসিয়াস জায়গা, সত্যি প্রিসিয়াস জায়গা যদি বোঝা যায়। আপনি যে পড়াশোনা করতে ভালোবাসে দেখবেন রাত জেগে পড়াশোনা করে, গবেষণা রাত জেগে হয়, যদিও একদম সায়েন্টিস্টের কাছে, গবেষকের কাছে দিন রাত সব সমান হয়ে গেছে, সেটা তো খুব আনন্দের কথা, সেটা তো একদম সে স্থিত হয়ে গিয়েছে। কিন্তু এই প্রতীকটি রাখা হয়েছে একটি ভাবকে বোঝানোর জন্য, যে তুমি যখন সব শুয়ে পড়েছে তখন জেগে থাকো, যখন সব জেগে আছে তখনও জেগে থাকো, এটা কোনো বিষয় নয়। কিন্তু স্বাভাবিকভাবেই যখন একাগ্রতা সম্পাদন এর প্রয়োজন পড়ে, তখন আমরা স্বাভাবিকভাবেই অনুকূল পরিস্থিতি পাচ্ছি। তো সাধকরা এই জন্যই দেখবেন এটারই অন্য রূপ, তারা বনে চলে গিয়েছে, তারা গুহায় চলে গিয়েছে এই রাত্রিকে খুঁজতেই, যেখানে সব, ভাবুন না পুরো শহর নগর চঞ্চল, কিন্তু তারা এমন একটা জায়গায় প্রবেশ করে গেছে যেখানে এই চঞ্চলতা নেই। তো এই হলো শিবের রাত্রি, এবং শিবের প্রতীক নিয়ে তো আমি বহু আলোচনা করেছি। শিবের প্রতীকের আজকে ছবিতে, মহাদেবের ছবিতে মালা পরাচ্ছিলাম, এটা সুন্দর জিনিস আগেও বলেছি, আজকে আমাকে স্টাক করলো, ছোট্ট করে এই জিনিসটি দেখা যেতে পারে। দেখবেন শিবের যে রূপ, তাতে একটা আপাত বিরোধ দেখানো হয়েছে। যিনি পরম ধ্যানী, যিনি সমাধিস্থ, তার কিন্তু বাহ্যিক রূপে বেশ তমগুণ দেখিয়েছে। কোথায় পশুর ছাল পড়েছে, কোথায় খালি গায়ে বসে আছে, কোথায় ভূত প্রেত, পশুপতি বলা হয়েছে, পশুদের মধ্যে থেকেছেন। আমাদের দেখবেন দেবতা এবং অসুর, যদি এদেরকে যতগুলি সনাতন ধর্মে দেখানো হয়েছে, এগুলো যদি দেখা হয় ভালো করে, খুব পরিষ্কারভাবে দেখা যাবে যে দেবতার যা যা কাজকর্ম করে, অনেকের এটা কিন্তু একটু অন্ধকার আছে, একটু বুঝে নিতে সুবিধা হবে। অসুররা যে কাজকর্ম করে কম বেশি কিন্তু একই। দেখবেন দেবতাও কখনো গিয়ে ঋষিদের স্ত্রীদেরকে একটু কাটিফাটি করে দিচ্ছে, অসুররাও করছে, তারাও তো চুপচাপ বসে নেই। আচ্ছা, অসুররা কি করছে? সব পসেশন নিচ্ছে, ঠিক, এইটা ওটা দখল করছে। এদিকে ইন্দ্রও দেখা যাচ্ছে কিন্তু কেউ তপস্যা করছে, চিন্তিত হয়ে পড়েছে খুব, সেও কিন্তু তপস্যা ভাঙানোর চেষ্টা করছে, ঠিক আছে। আবার দেখা যাবে অসুররা বেশ মদ মাংস এটা ওটাতে নাচানাচি করছে, স্বর্গেও নাচ হয়, উর্বশীও নাচে, রম্ভা মেনকায়রাও নাচছে। তো মোটামুটি যে আপনি অবাক হয়ে যাবেন কখনো কখনো দেখলে, যে কে যে অসুর, কে যে দেবতা, যদি কৃত্য দেখা হয়, কাজ দেখা হয়, ঠিক আছে, যদি স্থিতি না দেখা হয়, আচরণ দেখা হয়, বুঝবেন পার্থক্যটা। তাহলে কিন্তু কম বেশি সব কিছুই একই রকম চলছে। ঠিক যেন আমাদের অবস্থা,
আমাদের কৃত্য যদি দেখা হয়, আমাদের জীবনে সাধু হোক অসাধু হোক, কম বেশি কৃত্য সবাই একই করেছে। আপনারা কাউকে ভালোবেসেছেন, সাধুও ভালোবেসেছে, কন্টেন্ট আলাদা হতে পারে, কিন্তু আচরণে তো একই হবে। আপনি একজন মা যত সুন্দর করে সন্তানকে সামলাবে, একজন সাধুও দেখা যাবে উপনিষদকে অত ভালোবেসেই সামলাচ্ছে। কৃত্য কিন্তু একই কম বেশি, শুধু স্তরে পার্থক্য হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জীবন কিন্তু এই অসুর এবং দেবতার একটা আপাদ বিরোধী মিশ্রণ। আসরিক শক্তি চাই তো আপনার বাড়িতে যে বাড়ি তৈরি করা হচ্ছে সেইটাতে যদি মিস্ত্রিরা বলে আমাদের সাত্ত্বিক শক্তি বিকশিত হোক, ইট কে বইবে? তামসিক শক্তি চাই। অনেক পরিমাণে পেঁয়াজ, পান্তা ভাত, মাছ, মাংসগুলো খেতে হবে, তাদেরকে রীতিমতো খেতে হবে, না হলে আপনার বাড়ি তৈরি হবে না। তাহলে আপনি যেখানে ভগবানের নাম করেন বা সৌকল ধার্মিক আচরণ করেন, তার দাঁড়িয়ে আছে তমগুণের উপরে। কালকে থেকে যদি আপনি বলেন যে দেখুন আমাদের সাত্ত্বিক মিস্ত্রি চাই, ঠিক আছে, এই যে আমাদের যারা সকালবেলায় ভেজিটেরিয়ান বা ভিগান হতে হবে তাদেরকে, হ্যাঁ, তারা এই 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 সকালবেলা একটু ধ্যান জপ করবে, ঠিক আছে, তারা রাত্রিবেলায় পড়াশোনা করবে, কারণ ওই পথে যদি যাই এমনিতে ঢিলা হয়ে যাবে, ইট ধরার ক্ষমতা তাদের থাকবে না। যখন সমুদ্র মন্থন হয় তখন দেবতা অসুরদের দুজনকে দেখা যায়। হ্যাঁ, যেই মাথার দিকটা দেবতারা কিন্তু সামলাতে পারলেন না। বাসুকী নাগের যে মুখের উপরের যে গরম, তার যে ফনার তেজ, ওটা সামলাতে পারলেন না। তখন কি করলেন? কাহিনী আছে যে ঘুরিয়ে ফিরিয়ে বললেন যে কেউ গিয়ে এখানে ফুসমন্ত্র দিলেন। মোটামুটি এটা তো সবাই জানাই আছে যে নারদের এইসব বিষয়ে সিদ্ধহস্ত। নারদ বলল, দেখো তোমাদেরকে একদম নিচের দিকে, লেজের দিকে দিয়েছে। লেজ মানে কি? পা, ঠিক আছে। বলে তোমরা একদম এইসব অপমান সহ্য করবে না। 50-50 তোমাদের তো, 50% যা উঠবে এদের দেবতাদের আর তোমাদেরও। তোমরা বলো তাহলে দেবতারা সবসময় মাথায় থাকবে কেন? আমরা মাথায় থাকবো। আসল খেলা হলো দেবতারা পাচ্ছে না মাথা ধরতে। তো সাত্বিক বা দেবগুণে কিন্তু সম্ভব নয় যে আপনি কোনো হার্ড ওয়ার্ক করবেন ওখানে। এমনিতেই এই জন্য আমি অনেকবার বলি না, কর্মনাশা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন কর্মনাশা নামে এক নদী আছে, ওইখানে গেলে কর্মের আঁট ঢিলা হয়ে যায়। তো যত সত্ত্বগুণ বাড়বে কর্মের বা ব্যক্তি সত্তা ঢিলা হতে থাকে। ওখানে কিন্তু এই যে সংকল্প, এটা চলে না। দেখবেন আপনারা যখনই কোনো বড় কিছু কাজ করেন, আপনাদেরকে পিছনে একটা থাকে ইফ আর বাট, এটা থাকতে হবে। আপনাদেরকে একটা আশা থাকতে হবে, নাহলে করতে পারবেন না। আপনি অনেক দূরের লম্বা প্রজেক্ট আশা ছাড়া নিতে পারবেন না। আর জ্ঞানে তো এই আশাটাই ঢিলা হয়ে যায়, ফলে লম্বা প্রজেক্ট কোনো প্রাজ্ঞ নেবে না। টুকটাক সামনে এলে ওই জন্য বলবেন, শ্লোক বলেছে যদিচ্ছা লাভ সন্তুষ্ট। আশাজনিত লাভ সন্তুষ্ট না, যদৃচ্ছা লাভ, উঠলো হলো হয়ে গেল। এবারে এরপরই এই যে থাকে করার জন্য আপনাকে কিন্তু একটু শক্তভুক্ত হতে হবে, ঠিক আছে। আপনাকে একটুখানি সংকল্প প্রবণ হতে হবে। সংকল্প মানেই হলো রজগুণ। আর তার মানে আপনাকে রজগুণকে হোল্ড করতে গেলে আমাকে তামসিক হতেই হবে। সত্যগুণের রজগুণ খুব হোল্ড হয় না, ভেসে চলে। তো যাই হোক, তো দেবতাদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে কি তাদের একটা জায়গা আছে, দদাতি, তারা দেয়, তারা দান করে, তারা কৃপা প্রবণ। হ্যাঁ, দেবতাদের মধ্যে এই ভাবটি। অসুরের মধ্যে তারা পজিশন রাখতে চায়, কিন্তু দেখা যাবে আমাদের মধ্যে দুটোই আছে। আমরা দিতেও চাই। আমরা যে একদম পশুর মতো না, দেখবেন যারা কিছু করে না, যাকে চশংখোর বলি আমরা, তাদের কিন্তু আমরা মানুষ তুল্য ধরি না। মানুষের মধ্যে কিন্তু আমরা এই গুণটা ধরেছি যে তার মধ্যে একটা মানবিকতা থাকবে। তার সাথে এটা ধরেছি মানুষ কিন্তু একটুখানি মজমস্তিও করবে। আমরা বলি না যে শুকনো হয়ে গেছে, একদম কিচ্ছু নেই তোর জীবনে। তার মানে কি, কোনটা আমরা নেব? মানুষ কি এইসব ভোগের রসের মধ্যে থাকবে, না তারা দেবত্বের দিকে যাবে? তারা দুটোর সমাহার। তো জীবন দুটোর সমাহার, এর মধ্যেই জাগৃতি তিনি মহাদেব। এই দুটোই আছে। তার বাইরে দেখুন ভূত প্রেত স্ত্রীও আছেন, ছেলেপিলেও আছে, আর ভিতরে তার মধ্যে এক শান্ত ভাব, স্থিরতা। এই জন্যই যেন দেবতা এবং অসুর এই দুজনকেই মহাদেবের সামনে কিন্তু দান করে দিয়েছে হাত জোর করে। যেই এই দুইয়ের সমাহারই হলো মানুষ। তার মধ্যে দেবভাবও আছে। অবশ্যই দেবভাব আসরিক ভাবের থেকে এগিয়ে, মাথায় রাখতে হবে, এগিয়ে মানে এ ছোট নয়। জীবনের প্রথম স্তরে যেমন নারকেলের খোসা, বারবার বহু উদাহরণে এটা বলে থাকি, নারকেলের খোসা কিন্তু নারকেলের শাঁসের থেকে কম নয়, কিন্তু তার মানে কি
আপনি নারকেলের খোসাটা খাবেন? তা তো খাবেন না কখনো। ঠিক তেমন গ্রহণীয় কিন্তু দেবভাব। কিন্তু আপনি যদি আসরিক ভাবকে হেট্রেট করেন তাহলে ঠিক হলো না। ওটাও জীবনকে গঠন করেছে, এর সন্তুলন জীবন আপনার কতটা দরকার। আপনি যদি শান্ত ভাবকে পড়াশোনার সময় বিকশিত না করেন তাহলে মুশকিল আছে। এবার আপনার ঘরে ফার্নিচারকে আপনি রিঅ্যারেঞ্জ করছেন, এখন শান্তভাবে চলে গিয়েছেন, এবার আর হতে চাইবে না। কে তোলে এইসব জিনিসপত্র? আপনি যেই মাথা দিয়ে, যেই রিল্যাক্সেশন বডি মাইন্ডের প্যাটার্ন দিয়ে পড়াশোনা করেন, সেই প্যাটার্ন দিয়ে আপনি আলমারি সরাতে পারবেন না। কিন্তু দুটো নিয়ে জীবন হবে। তো মহাদেব হলেন এদের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন। এই জন্য তিনি দেবতাদের থেকেও এগিয়ে যদি কিছু থাকে তাকে বলা হয়েছে। তিনি অসুরদের থেকেও এগিয়ে, দেবতাদের থেকে এগিয়ে, এমন বলতে পারেন, আমি যেটা বলি বিজ্ঞান ভৈরবে আমরা আলোচনা করেছি, মধ্যবিন্দু। শিব মাঝখানে বসে আছেন, একদিকে দেবতা, একদিকে অসুর। আত্মা সেই স্থিতিতে দাঁড়িয়ে আছে। এবং দেখুন না, সেরকম যে ভস্য, হ্যাঁ, তার কপালে, আমরা তো যেটা কি গান আছে না, পঞ্চপ্রদীপ জেলে কে গাইল বেশ, এই গানটাতে সম্ভবত ছিল মনে হচ্ছে বাবার, হ্যাঁ গানটা ভুলে যাচ্ছি, ছিল একটা কথা, ওটা একটু ঘুরিয়ে গিয়েছিল, তালফেরটা ছিল সম্ভবত। তো এই যে ভস্যের উল্লেখ ছিল সম্ভবত তাতে, যে কপাল পোড়া ভাবটা দেয় শিবের। হ্যাঁ, কপাল পোড়া মানে মাথায় পরিষ্কার এই স্থিতিটি দাঁড়িয়ে আছে, অনিত্যতা। ভস্ম মানে কি, ধরুন কাউকে পুড়িয়ে দেওয়া হলে সেটা ভস্ম হয়ে গেল, তাহলে কিছু তো আছে, কিন্তু যেটা আছে সেটা ইউজলেস। আপনারই ভস্ম, কিন্তু তার মধ্যে কি আপনার কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে? ঠিক তেমনই জীবন তো আছে। হ্যাঁ, শিব মাথায় ভস্ম দিয়ে দেখে দিচ্ছে জীবনের শুধু অনিত্যতা নয়, জীবনের শাশ্বততাও দেখাচ্ছে। কপালে স্থান দিয়েছেন, পায়ের নিচে দেয়নি, খারাপ। দেখো, জীবনের অনিত্যতাকে মাথায় রেখে চলো। কিন্তু এই জীবনই কিন্তু যখন কেউ মাথায় রেখে চলবে অনিত্য, তখন কিন্তু যে মাথায় রেখে চললো সে জীবনের দ্বারা পূজ্য হয়ে যায়। জীবনের রীতি নয় যে কেউ একজন স্বাভাবিকভাবেই ছোট থেকেই জীবনে অনিত্যতা জানবে। আমাদের সেক্রেটারি আজ আমাদের ফোনে আলোচনা করছিলাম, একটু বাইরে আছে, যে কেউ জ্ঞান লাভ করলো, কেউ অজ্ঞান লাভ করলো। অজ্ঞান আছে, কি আছে, কি গেল এলো? বললাম না, কিচ্ছু গেল এলো না। তুমি খুব বড় জ্ঞানী হয়ে গেছো, তুমি খুব জ্ঞানী না, তুমি অনেক বড় পিএইচডি হোল্ডার হয়ে গেছো, তুমি অনেক বেশি শিক্ষিত হয়ে গিয়েছো, তুমি অনেক বড় বিজ্ঞানী হয়ে গেছো, কি গেল এলো? ভাবুন না, ইউনিভার্সের রেসপেক্টে কি গেল এলো? তুমি জানো 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 না, কি এসে যায়? তার তো কিছু এসে যায় না। হ্যাঁ, আপনার 10 লিটার জল আছে, ঠিক আছে, আপনি মগে করে জলটা তুলে বালতির এই কোণে একবার ঢাললেন, আবার ওখান থেকে জল তুলে এই কোণে একবার ঢাললেন, বালতির কি এলো গেল? ওই জলের কি এলো গেল? কিছু এসে গেল না, একটু নাড়ানাড়ি হলো, এই জন্য লীলা। এইদিকে জল ওদিকে দিলেন, ওদিকে জল এদিকে দিলেন, আছে তো সেই 10 লিটারই জল। তখন আমি ওকে বললাম যে হ্যাঁ, এটা ঠিকই কথা, কিন্তু এটা যার মাথায় খেলে তাকেই জ্ঞানী বলে। জীবনের নিয়ম নয় এটা সবার মাথায় জন্ম থেকে খেলবে, সে জীবনকে এত হালকাভাবে নিতে পারবে। তাই জ্ঞান, সোকল্ড জ্ঞান ব্যক্তির হয়, মনের হয়। জ্ঞান লাভ কে করে? আমি আগেও বলেছি, একটা মন করে। কারণ আলটিমেট কোনো রকমের এনলাইটেনমেন্ট বলে কিছু নেই, আলটিমেট কোনো স্থিতি নেই, স্থিতি সব মনের। মন যখন জীবনের এই তরঙ্গগুলোতে কনভিকশন আসে যে হ্যাঁ জীবনটা এরকমই, এই যে মনের স্থিতি, একই প্রাজ্ঞ বলে। জীবন কি দেখতে চায়? এটা আমার, এটা এরমভাবেই থাকবে। যে জানে এই যে গামলা আছে, এই যে শেড আছে, আপনারা আছেন, সবই যাবে আসবে। যে এটাকে স্বীকার করে নিয়েছে, এমন স্থিতি যে জীবনের প্রবাহকে স্বীকার করে নিচ্ছে, এই স্বীকারকেই কিন্তু প্রাজ্ঞ বলে। নাহলে আপনি স্বীকার করুন আর নাই করুন, আলটিমেট স্থিতি কি গেল এলো, যেটা ঘটার সেটা তো ঘটবে। কিন্তু এই বোধ ব্যক্তির জন্যে, তাই জন্যই অধ্যাত্ম দ্বারা এত বড় বড় তত্ত্ব আলোচনা করে কি হবে লোকে বলে না, তখন এই ঠিকই কথা, কি হবে এইসব আলোচনা করে? কিছু হবার নয়। এই আলোচনা শুরু তার জন্য যার মুমুক্ষা আছে, যে অ্যাজ এ পার্সন বলছে আমার মুক্তি চাই। মুক্তি মানে বন্ধন আছে, একদম বেসিক অ্যাজাম্পশন। কেউ আছে যার বন্ধন বোধ হচ্ছে, সে ভগবান বুদ্ধ বলুন, সে কৃষ্ণমূর্তি বলুন, অন্য কেউ বলুন। কৃষ্ণমূর্তি বসে ওই এতগুলি কথা বলছেন, ওয়াই না বললে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। দেন স্টপ ইয়োরসেলফ। এগুলি ঘটে, জীবনের ইচ্ছাতে ঘটবে। কারোর মনে হবে যে বন্ধন আছে এবং সে মুক্তির দিকে এগোবে, তখনই তার জন্য এইসব কথাগুলি অ্যাপ্লিকেবল। নাহলে এই কথাগুলি অবাক ছাড়া কিছু না সবার জন্য। আপনি এই কথাগুলিতে দেখুন না, শুনছেন তো, আপনারা তো এসে শোনেন, অনেক অনুষ্ঠান মিস হয়,
কিন্তু ভাবুন সৌভাগ্য বা দুর্ভাগ্য, আমাদের আশেপাশের বাড়িগুলোকে রোজ শুনতে হয় এগুলো, রোজ। কিন্তু কি গেল এলো হচ্ছে তো শব্দ, কি সব বুজুং বাজুং করছে, কখনো তবলা পিটাচ্ছে, কখনো এই হচ্ছে, কখনো মাইক নিয়ে চেঁচাচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে সাথে একটা করে বলছে, বলো সব জ্ঞানের কথা বড় বড়, কি গেল এলো? সেই মূল হলো বিষয়। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, রাস্তার কি গেল এলো? আপনি গিয়ে নর্দমাকে বলুন কি গেল এলো, সে বলতে পারবে কি গেল এলো। নদীকে বলুন কি গেল এলো, হ্যাঁ, গাছকে বলুন কি গেল এলো, ঠিক আছে, রেইনকোটকে বলুন কি গেল এলো, ও বলবে কোথায়, আমি যেমন ছিলাম তেমনই আছি, এক বিন্দু ভেদ নেই। তো যার মধ্যে সেই প্রবেশাধিকার নেই, তার জন্য কোনো শব্দই নয়। তো শিবত্বের দিকে এটা দেখার জিনিস, শিব আমাদের সম্পূর্ণ জীবনের মধ্যে এক বিশ্রাম, এক দাঁড়িয়ে যাওয়ার স্থিতি। জীবনকে অস্বীকার করা নয়, জীবনের সাথে মিলেমিশে ঘুলে মিলে জীবনেরই হয়ে যাওয়া নয়, ছবির সাথে মিশে ছবি হয়ে যাওয়া নয়, ছবির মধ্যে দ্রষ্টা হয়ে দাঁড়ানো, সাক্ষী হয়ে দাঁড়ানো। তো সেই জায়গা থেকে যখন কোনো সাধক এরকম স্থিতিকে লাভ করার জন্য জাগ্রত হওয়ার চেষ্টা করে, তার জন্য শিবরাত্রি।